আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর ডাটা দিয়ে, ডাউল দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি আর ডাটা কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। কাঁঠালের বিচি আর হচ্ছে ডাটা কিভাবে কেটে নিয়েছি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে ডাল দ্বারা। ডাটা এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, আর কাঁঠালের বিচি এইভাবে নিয়েছি কেটে। আর এখানে আছে হচ্ছে মসুর ডাল, এটা দিয়ে রান্না করব ডাল দ্বারা। সবাই ডাল দ্বারা রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি তরকারি রান্না করব, চুলায় পাতিলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি, আর এখানে আছে যে কাঁচামরিচ, আদা রসুন বাটা সব মিলে দিয়ে দেব। আর আছে হচ্ছে এখানে পেঁয়াজ, অল্প একটু পানি দেই, নাহলে তো চুলায় লেগে যাবে। এখন দিয়ে দেবো হচ্ছে মসুর ডাউল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, হচ্ছে ধনিয়া গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কষানোর জন্য। এখন আমি ঢেকে দেবো। আমার ডাল এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর আমি চামচ দিয়ে ভালো করে ভুজে নিয়েছিলাম যাতে ডালটা ভালো করে গলে যায়। আপনারা চাইলে কিছু কিছু ডাউল আছে যেটা দেরিতে গলে, আপনারা হলুদটা একটু পরে দিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দেবো, আর বলক উঠে গেলে তারপরে এটাকে আমি বাগার দিয়ে দেবো। আর ডাউল দ্বারা এদিকে হয়ে গেছে, এখন আমি বাগার দেবো। এখন আমি হচ্ছে নামিয়ে নেব বাগারের জন্য। এখন আমি বাগারের জন্য পাতিলটা চুলায় দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে তেল, যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। এখন দিয়ে দেবো হচ্ছে রসুন। রসুন আমি এগুলো সব কুচি করে রাখছি। আর বাগারের জন্য রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। আমার ডাউল হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমার ডাউল দ্বারা